তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দেই, কিয়ামতের ময়দানে তাদের অন্ধ অবস্থায় উঠায়। যাদের গায়ে অ্যালার্জি, বাগুন খাইলে চুলকানি পারে না কমে, কথা বলা লাগবে। আর যারা কোরআন মানতে পারে না, এদেরকে আমেরিকার বাগুন খাইলে চুলকানি। যাদের গায়ে অ্যালার্জি, এরা শুধু এমনি বাগুন না, এরা আমেরিকার বাগুন খাইলে চুলকাবে, কারণ এদের কোরআন ভালো লাগে না। কথা বলা যায়। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, কোরআনটা মেনে নেওয়ার কারণে আল্লাহ তাকে সম্মানিত করেছে না অসম্মানিত করেছে? আমার কথা কি রাগ হচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা মেনে নেওয়ার কারণে আল্লাহ সম্মানিত করেছে না অসম্মানিত করেছে? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, আবু জাহেল কোরআন বিরোধিতা করার কারণে আমার আল্লাহ এমন বিয়াই দিয়েছে, ওর বাড়ি গাড়ি পর্যন্ত বাথরুম বানায় দিয়েছে। আমার ওই আল্লাহর ক্ষমতা 25 সালে কমে গেছে। আমার ওই আল্লাহর ক্ষমতা কি 25 সালে কমে গেছে? আমার আল্লাহ ধরে না, 5 তারিখে ধরেছে, ইঁদুরের গর্ত পর্যন্ত পায় না। ধরে না, একবার ধরে। এই যে আমার পিছনে আমার উস্তাদ বসে আছে, মনিরুজ্জামান, কুষ্টিয়া ইউনিভার্সিটির ছাত্র, আমার সরাসরি উস্তাদ লেখাইছেন। মাঝে মাঝে আমার একটা মায়ের উত্তর এর পিছনে বসা, যদিও বিয়াদবি হচ্ছে, হুজুর আমার একটা কথা বলতে নাই বিয়া মাদ্রাসায়। আমি হুজুরকে বলতাম, সমাজে যারা জুলুম করে হুজুর এদের এত সম্মান কেন? হুজুর আমার একটা কথা বলতো নাই, আল্লাহ একবারে ওদেরকে ধরে না, আস্তে আস্তে উপরে উঠায়। যেদিন ধরে সেদিন আর হাঁটতে ঘুরতে খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে আমার সময় যেহেতু আমি নিজেরই সন্তান, বর্তমানে আপনাদের দোয়ায় বড় ভাষায় আমি এখন মাসের 30 দিনে আমি হামজা ভাইয়ের সাথে থাকি, আলহামদুলিল্লাহ বলেন। সারা দেশে এরকম হাজার হাজার মানুষের সামনে আমি কথা বলার সুযোগ পাই। 8টা বছর ময়দানে মৃত্যু হবে একবার, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবো না। ঠিক নওপাড়ার ভাইরা, আপনারা ওই দিনের জন্য হয়তো কষ্ট পাইছেন, আমি পলায়ে চলে গেছিলাম, কিন্তু কি করবো, প্রশাসন দাবর করছে। বলছেন হুজুর এত ইমানটা দরুন কেন, এত ইমান দেখেন দরুন কেন? আমি কিন্তু ওখানে হুঙ্কার দিয়েছিলাম, সময় আসবে আমরা কেন্দ্রীয় মাঠে মাহফিল করবো, লাখ লাখ মানুষ হবে, ঠিক কিনা? তাহলে আমার একটা পয়েন্ট হচ্ছে, কোরআন মেনে নেবেন, শান্তি দেওয়ার মালিককে মানবেন তো ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে আমরা আছি, আগামীতে সংসদের জন্য কোরআন যায়, কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমি সূরা বাকারা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই বিষয়ে কষ্ট করে অনেক কথা বলে আমি আগে বন্ধু ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের, একটু আমি একটু পরিবেশ করে নেই। ভাই আমাদের উপজেলাতে আসতেছে, সর্বোচ্চ সম্মান দেব না? সর্বোচ্চ সম্মান দেব না? কোথায় আসতে তারা? তারা মধুখানে নাকি ঢুকতে দেবে না, আসতে তারা কোথায়? আমির হামজা ঠিকই আসতেছে, তারা নাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আমিনহু, এটা তাফসীরে ঢুকে গেলাম। কেউ যদি তাফসীর করে মন দিয়ে শুনে, তিরমিজির বর্ণনা, তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। আমি এখন পুরোপুরি তাফসীরে ঢুকতেছি, খেয়াল করো। আমিনহু মাই ইয়াকুলু, কোন শব্দের সাথে যদি ইয়া থাকে, কি থাকে? এরকম অবস্থা। ইয়াকুলু, সেই শব্দটা হচ্ছে মুদারে হয়ে যায়, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আমিনহু মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদের দুনিয়ায় শান্তি দাও। দুনিয়ায় শান্তি রাখবে কি রাখবে না? আপনি আখিরাতে হাসানা, আখিরাতে শান্তি রাখবে কি রাখবে না? আপনি না আযাব না, কঠিন জাহান্নামের থেকে যেন আমরা মুক্তি পাই। মুক্তি পাইতে রাজি আছি না? এই কথা নিয়ে অল্প টাইম একটু তাফসীর করে চলে আসবে ইনশাআল্লাহ। 9:30টার ভিতরে বাইরে উঠে যাবে, আর 20 মিনিট কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ?
একটা রাত। এই যে গণজোয়া, এটা ইসলামের গণজোয়া, ঠিক কিনা? কোন টুপি দেখবেন না, কোন গাড়ি দেখবেন না, আমরা সবাই ভাই। কথা বুঝছেন? আমরা ইসলামিক সবাই ভাই, কোন ইমাম বিরোধিতা না। এই কিছুদিন আগে এক নেতা বলছে ওই দলের ইমাম চাকরি করতে পারবে না, হাত পাখার ইমাম চাকরি করতে পারবে না, তা সে পিসাব করে পানি ঢেলে সে নামাজ পড়বে? সিটারি করার জায়গা পাবো না। একটা তো শাড়ি পরে গেছে, একটা তো জাইনটা পর্যন্ত পাবি না। মাফ করে দিয়ে কষ্ট করে আমারে মারে মারুক, আপনারা ভালো থেকে, কারণ এটা আমার জন্মভূমি, আমার উপজেলা মধুকালে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ক্যামেরাম্যান, আমি আমরা ভাই আসতে ঠিক করে সুন্দর করে আমার ভিডিও করা লাগবে না, কারো ভিডিও করা লাগবে না, শুধু সুন্দর করে কথা। আমি যে মেসেজটা দিতেছি মেসেজটা শুনুন। দুনিয়ায় শান্তি পেতে হলে কি কি করা লাগবে? টপিকটা আমি বলি। দুনিয়ায় শান্তি পেতে হলে কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কিসের হেদায়েত? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। এই কুরআন আমি নাযিল করেছি দরবারে ভণ্ডামি করার জন্য। এই কুরআন আমি নাযিল করেছি কি জন্য জানো? একমাত্র মানবতার হেদায়েতের জন্য, ঠিক কিনা? এই কুরআন মেনে নেন, শান্তি দিয়ার মালিক একজন। ও মতকারীর মুসলমান, চিল্লায় বলে ও শান্তি দিয়ার মালিক কে? সিরাত ইবনে হিশামে একটা বর্ণনা করেছিলাম, নবীজি আবু তালেবের কবরের পাশে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার চাচারে মাফ করে দাও। সাথে সাথে দুইটা রায়াতে আসছে, নবীজির হাতটা ফিরাইয়া দিলে, কারণ আবু তালেব জান্নাতি না জাহান্নামী। জোরে বলেন। নবীর দোয়া যদি কবুল না হয়, এই দেশে সিটার বাট্টার মরে যায়, কবর সত্যতা না হয়। আমার উপরে ফুল দিতেছে, এত টাকা ভালো। আল্লাহ যদি করে আগুন ধরায় দেয়, উপরে ফুল দিয়ে লাভ আছে? আর ফুলটা বড় দিয়ে বাচ্চা ছাড়া জান্নাতে পাঠায় দিলে জান্নাত কম থাকে দেশে। কথা বলেন। কুরআনের হেদায়েত এত সোজা না। আল্লাহ বলতেছে এটা হেদায়েতের কিতাব। সারাটা জীবন চাঁদাবাজি করবে, খুন খামারি করবে, আর মরে গেলে কবরের উপরে ফুল দেবেন, আল্লাহ জান্নাতে দেবে। আল্লাহ তাই করে নাই। কথা বলেন না? আপনারা বসে পড়েন, এই লোকগুলো তো এই রাস্তায় যদি গ্যাদারিং করে একটা বিপদ হবে। মানে হাত জোরে করে বলবো, আমার ভাই মনে করেন, ভাতিজা মনে করেন, নাতি মনে করেন, আমি মধুকালের সন্তান, আপনারা আমার রাগ করেন, আমার কষ্ট নেবেন, একটু বসে পড়েন। এত লোক দিয়ে একটু কষ্ট হয়ে গেছে, বুঝতে পারেন? এই রাস্তার লোকগুলো বলেন যে পুলিশকে বলেন ভিতরে বসায় দিতে বলেন, প্রশাসনে যারা আছেন আমাকে বসায় দেন, ভিতরে পিছনে বসায় দেন, লাঠি নিয়ে বসায় দেন। বুঝতে পারেন? এক নম্বর হচ্ছে কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। দুই নম্বর হচ্ছে দুনিয়ায় শান্তি পেতে হলে নামাজ কায়েম করা লাগবে। কি করা লাগবে? নামাজ শুধু পড়লে হবে না, কায়েম করা লাগবে। এই দেশের নামাজ শুধু আমরা পড়ি, এই কারণে পাশের ঘরের ভাই আমার চাঁদাবাজি করে, এই জন্য কিছু বলতে পারে না, ঠিক কিনা? নামাজ পড়তে হবে, সমাজে কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হলে আলেম ওলামার দরকার আছে না নাই? আগামীতে আলেম ওলামার পাশে আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই আলেমগুলো দায়িত্বে গেলে 1 টাকা ঘুষ খাবে না, যা বরাদ্দ হবে তাই জাতির জন্য খরচ করবে, ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, অনেক দেখেছি আমরা 2 দিন দায়িত্ব পেয়ে দেশটা শেষ করে দিয়েছে, ঠিক কিনা? নামাজ কায়েম করা লাগবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কি জিনিস জানে? বুখারীর একটা বর্ণনা করেছিলাম, নবীজির কাছে অন্ধ সাহাবী এসে বলতেছে, ও নবী গো, আমি তো মসজিদও চিনি না, কেমনে নামাজে যাব? নবী বলে, জামাত ছেড়ে দিতে পারবা না? ঠিক আছে, এই রোগটা ফাঁকা করতে হবে, এই রোগে বিশৃঙ্খলা করা যাবে না। যারা আলেম ওলামা আছে, ক্লিয়ার, আমার ভাই চলে আসতেছে, লিল্লাহি তাকবীর। চুপ থাকে, ভাই চলে আর 10 মিনিট ভিতরে চলে তাকবীর না, আমি শেষ করে ভাইকে দিয়ে দেবো। এদিক খেয়াল করে আমার মেসেজটা শুনে। ও দুনিয়ার মানুষ, নবীজি
চাওয়া যাবে না। আর আমাদের হাত আছে, কান আছে, এরপর মসজিদ চিনি না, কথা বলেন না। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো আমার সময় অল্প, আমি আগামীতে আবার আসবো, আপনাদের মাঝে কথা বলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। অমধুখালীর মুসলমান, আপনারা যেহেতু বীর পুরুষ, আমার আল্লাহ সূরা সফের 10 নম্বর আয়াতের তাফসীর আমি 6টা গ্রন্থ মিলায়ে দেখেছি। তাফসীরে তাবারী, তাফসীরে আনোয়ারুল কুরআন, তাফসীরে বাইহাকী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মুনীর, 6টা তাফসীর মিলায়ে দেখেছি। এই যে 10 নম্বর আয়াত, আল্লাহ দুইটা ব্যবসার কথা বলেছে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। তোমাদের যে জান দিয়েছি, যে মাল দিয়েছি, এটা ইসলামের পথে ব্যয় করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? জান এবং মাল ইসলামের পথে ব্যয় করতে রাজি আছি তো? জান এবং মাল দিতে রাজি আছি তো? জান আপাতত দিয়া রাখবে না, কালকে সকালে কালকে দিয়ে একটু মালের দরকার। কথা বলছেন? এই আমরা যে মাহফিল করছে, এটা উলামা বিভাগে, উলামা কি আপনাদের কাছে চান্দা তুলছে? কথা বল না কেন? এটা একটা খরচ আছে। ইসলামিক দলগুলো ব্যাংক ব্যালেন্স লাগে না, আমরাই আমরা ব্যাংক ব্যালেন্স, ঠিক কিনা? সবাই সবাইকে 10 টাকা দেয়, আমাদের ভয় দেখায় না, আমাদের ব্যাংক ব্যালেন্স লাগে না। আমরা 10 টাকা ইনকাম করলে 5 টাকা ইসলামের জন্য খরচ করি, ঠিক কিনা? আমাদের ভয় দেখায়, ওগুলো মিলাদ খায়, ওদের টাকা পয়সা আছে, ওরা দেশ চালাবে। তুই একটা বার দিয়ে একটা তুলে গেলে হাত পর্যন্ত দেখে দেবো, ঠিক কিনা? এই কথা বলে এসে এই দিক টাকা নামার দিকে, এই আপনাদের কেন্দ্র মসজিদে জুমার নামাজ পড়ে কত মানুষ? আনুমানিক 1000 মানুষ। এই কথা বলেন, আমার এই কথা উত্তর দেন সবাই। 1000 মানুষ নামাজ পড়ে না? এই 1000 মানুষ, 2 মিনিট, আপনার এলাকায় একটা চোর আছে, নাম হচ্ছে মজনু। আলেম ওলামা এটা জেনে রাখেন, আপনারা খালি ফতুয়া দেন, চোরের হাত কাটতে হবে। কে বলছে? কোন চোরের কাটতে হবে? এটা আমি ব্যাখ্যা করতে হবে। মজনু জুতা চুরি করে গুলিস্তানে প্রতি বছরে 40,000 টাকা ইনকাম করে। কত টাকা বলেন? এই মজনু চোর না ভালো? এই রাস্তার টাকা নেতা মারিয়ে খেয়ে 40 কোটি টাকার মালিক হয়েছে। এই নেতা চোর না ভালো? একটা হচ্ছে অভাবে, আর একটা হচ্ছে স্বভাবে। মজনু অভাবে না স্বভাবে? অভাবে। আর নেতা স্বভাবে। কে বলেছে মজনুর হাত কাটতে? একটা নেতার হাত কাট, বাকি 300 নেতাই টাইট হয়ে যাবে, ঠিক কিনা? আপনি মজনুর কোনো গোষ্ঠী নাই, ওর কোনো ভাই নাই, কোনো কাজে আর বিচার তো করতে হবে যে নেতাগুলো দেশ থেকে বাইরে চলে গেছে, ঠিক কিনা? এই নেতাগুলো কত ভালোবাসতাম। আমাদের এই মধ্যখানে আল্লাহ কানাডা 5টা বাড়ি করছে, আমাদের আল্লাহ 5টা বাড়ি করছে, আরো জন সুবহানাল্লাহ। আমাদের কাছে সাইলেন 5টা বাড়ি না, 5টা মসজিদ হবে, মাদ্রাসা হবে, চোরদের বিচার করা হবে, ঠিক কিনা?